নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি কুলেখাড়া শাকের একটা রেসিপি। আমি কুলেখাড়ার এই ডগগুলো আমার বাগানের গাছ থেকেই তুলেছি, আর এইগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপর ডগগুলোকে কুচিয়ে নিয়েছি। এবারে আমি কড়াতে দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে কালার করে নিলাম। আর আমি একটা বাটিতে 1 কাপের থেকে একটু কম মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদমই মিহি করে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। একদমই তেল ছাড়া লো ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ এইগুলোকে ভাজতে থাকলে এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তেল ছাড়া কোনো কিছু ভাজতে গেলে সময়টা একটু বেশি লাগে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে এইগুলো পুড়ে যেতে পারে। আর এদিকে আমার পেঁয়াজটা অনেকটাই আগের থেকে লালচে হয়ে গেছে, আর একটু লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ এটা আমি কড়ার মধ্যে মেলে রাখবো, আর তারপর একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর একটুখানি আদা বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একই ভাবে আমি ভেজে নেব। এই কুলেখাড়া শাক খুবই উপকারী শাক। এইটা যদি বিভিন্নভাবে রান্না করে মাঝে মাঝেই আমাদের খাবারের পাতে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর বেশ ভালো থাকে। এই শাকটা আমি আমার বাগানের মাটিতে এমনি বসিয়ে রেখেছিলাম, আর এইগুলো এখন অনেকটাই ঝাড় হয়ে গেছে, আর এখান থেকেই আমি ডগ তুলে আমি অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে ভাজা করি। তো আজ ভাবলাম যে না, মসুর ডাল দিয়ে যদি এইভাবে একটা তরকারি করা যায় তাহলে তরকারিটা বেশ টেস্টিও হবে, আবার গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। এদিকে আদা রসুন পেঁয়াজটাকে আমি একটুখানি জল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম টমেটো কাটা। আমি একটা ছোট সাইজের টমেটো এখানে ব্যবহার করলাম, আর টমেটোটাকেও কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এবারে হলুদ লঙ্কাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, আর মাঝে মাঝে দিয়ে দেবো একটু একটু করে জল। জল দিয়েই আমি এই মশলাকে ভালো করে কষিয়ে নেব। এইগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবারে একটু একটু জল দিয়ে আবারও আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই কুলেখাড়ার কিন্তু অনেক গুণ। যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে, তারা যদি নিয়মিত এই কুলেখাড়ার পাতার রস করে খায় অথবা বিভিন্নভাবে রান্না করে খায়, তাহলে কিন্তু তাদের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। এছাড়া যাদের অনিদ্রা রোগ আছে, অর্থাৎ ঘুম হয় না, তারাও যদি নানাভাবে এই কুলেখাড়া পাতা খেতে পারে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এছাড়া কোনো জায়গায় কেটে গেলে এই কুলেখাড়া পাতাকে থেঁতো করে সেই জায়গাতে চেপে ধরলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এছাড়াও এই কুলেখাড়া আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, যতটা পারবেন এই পাতা কিন্তু খাবার চেষ্টা করবেন। বিভিন্নভাবে রান্না করে খেলে কিন্তু খুব ভালোই লাগবে। এদিকে আমার মশলা কষা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম কুচানো পাতাগুলো, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম ভেজানো মুসুর ডাল। এবারে তার উপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি। আর কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন সিদ্ধটা ভালো মতোই হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, আর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দারুণ উপকারী তেল ছাড়া কুলেখাড়া শাকের তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।